আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মিথ্যাবাদীরা মানব দরদী হতে পারে না। তিনি বলেন, নারীদের হেনস্থা করে বক্তব্য দিয়ে জামায়াত আমির এখন আইডি হ্যাকড হবার মিথ্যা কথা বলছেন। ভোট গণনায় দেরি হবে এমন উসিলায় অন্য কিছুর চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান। খুলনা ও যশোরে পৃথক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আবু তৈয়ব ও সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে রিপন মৃধার ছবিতে জানাচ্ছেন ইমরুল আহসান। মানুষে মানুষে সয়লাব যশোরের নতুন উপশহর এলাকা। কলেজ মাঠে জনস্রোত আশ্রে পড়ে আশপাশেও। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। লাখো মানুষের জনসভায় বিএনপির চেয়ারম্যান কৃষি কার্ড, 10,000 টাকা কৃষি ঋণ, সুদসহ মৌকুব, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। বলেন, এসব শুধু কথার ফুলঝুরি নয়, দায়িত্ব পেলে বাস্তবায়ন করা হবে। স্বৈরাচারের বিদায়ে ভোটের অধিকার ফিরে এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সেই অধিকার আবার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে একটি মহল। এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। এরা এখন তাদের লোকজনকে মা বোনদের কাছে পাঠাচ্ছে এনআইডি নাম্বার নেওয়ার জন্য, বিকাশ নাম্বার নেওয়ার জন্য। আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কায়েম করবেন? 12 ফেব্রুয়ারি দেশপ্রেমিকদের বেছে নেওয়ার দিন উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোট গণনার নামে অন্য কিছু চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নতুন গল্প শুনছি ইদানিং, নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ হয়তো গত 1 যুগ ভোট দিতে পারেনি, কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। এর আগে খুলনার খালিশপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান। সেখানেও ঢল নামে নেতাকর্মী আর সমর্থকদের। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার আহ্বান জানান তিনি। একটি দল, অর্ধেক জনগোষ্ঠী নারীদের কলঙ্কজনকভাবে অপমানিত করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে তারা কি করবেন। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে, তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বিএনপির চেয়ারম্যান বলেন, নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য একটি দল ধর্মকে ব্যবহার করছে, আশ্রয় নিচ্ছে মিথ্যার। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজে এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বিএনপির শুধু দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে জানিয়ে তারেক রহমান বলেন, সরকারে গেলে খুলনার মৃত শিল্প কারখানা পুনরায় চালু করা হবে। এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে আক্রমণের চেয়ে নির্বাচনী প্রচারে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনার উপর বেশি জোর দিচ্ছেন তারেক রহমান। প্রতিশ্রুতির বাস্তবায়নে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাধারণ ভোটারদের সমর্থন চাইলেন তিনি। বললেন, সবাইকে নিয়ে গঠন করা হবে আগামীর বাংলাদেশ, জনগণ পাবে সুশাসন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, খালিশপুর, খুলনা।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মতো আগামী জাতীয় নির্বাচনেও একই রায় দেবে জনগণ। চট্টগ্রাম বিভাগের কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। চারিদিকে অন্ধকার দেখে একটি দল নানাভাবে গুজব ও জামায়াতকে হেয় করার চেষ্টা করছে বলেও জানান তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগের নির্বাচনী প্রচারণার শুরুটা হয় কক্সবাজারের মহেশখালী দিয়ে। সকাল থেকেই লোকে লোকারণ্য পাহাড়ি দ্বীপের জনসভাস্থল। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে কক্সবাজার 2 আসনে লড়ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নতুন বাংলাদেশ বিনির্মাণে 11 দলীয় জোটের পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির আমির শফিকুর রহমান। যে কোনো মূল্যে আমাকেই জিততে হবে, এটি 11 দলের দর্শন নয়। জনগণের কলিজা হৃদয় জয় করে তাদের ভালোবাসা, তাদের সমর্থন, তাদের স্বচ্ছ ভোট নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের এদেশে ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নেতৃত্ব দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, এই নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ হবে না। জনসভা শেষে হেলিকপ্টারে করে কক্সবাজার সদরে সমাবেশে আসেন তিনি। সরকার গঠন করতে পারলে ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। সামনে থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না ইনশাল্লাহ। এ সময় তিনি গণভোটে হ্যাকে জয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। চট্টগ্রাম বিভাগে এসে এ অঞ্চলের সম্ভাবনা ও সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন। বললেন ইনসাফের ভিত্তিতে দেশ গড়ার কথা। কক্সবাজারের 2টি নির্বাচনী জনসভা শেষে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় আসেন জামায়াতের আমির। সেখানে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। এরপর সীতাকুণ্ডে এসে উত্তর চট্টগ্রামের 7টি আসনের জামায়াত ও হাটহাজারী আসনের 11 দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। আগে একটা স্লোগান ছিল এই দান্দাবাজদের, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দেব। এখন এই দিন শেষ, আমার বুথে হাত দিলে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। আমি ওই যে বলেছি দুর্নীতি করব না এবং দুর্নীতি করতেও দেব না। ওই 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, আগামী 12 তারিখ 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে ইনশাআল্লাহ। সবশেষ চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে উপস্থিত হন জামায়াতে ইসলামীর আমির। অতীতের কাসুন্দ টেনে জাতিকে আর বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ আমরা আর চাই না। সকল ধর্মের মানুষ মিলে এই দেশকে আমরা ফুলের বাগান হিসেবে সাজাতে চাই। সমাবেশ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, চট্টগ্রাম। নির্বাচনে সহিংসতার ঝুঁকি রয়েছে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে। রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্টের কারণে জুলাই সনদ দুর্বল হয়েছে বলে মনে করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কর্তৃত্ববাদ শাসন পরবর্তী 1.5 বছরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় অভ্যুত্থান পরবর্তী দেশের সামগ্রিক চিত্র। গবেষণায় উঠে আসে, গত 17 মাসে মোট 600টি রাজনৈতিক সহিংস ঘটনায় বিএনপি প্রায় 90%, আওয়ামী লীগ 20%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 7%, এনসিপি 1% এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2% সংশ্লিষ্টতা মিলেছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে যেরকম স্বচ্ছ জবাবদিহিতামূলক ব্যবস্থা প্রত্যাশা করা হয়েছিল তা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা, কর্মী এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা দিতেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলাদেশের অপরাধ বইতে এমন কোনো অপরাধ নাই যেগুলোর মধ্যে আমাদের আইন প্রয়োগের সংস্থা, গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল না। কন্ট্রাক্ট কিলিং থেকে সবকিছু তারা করেছে, অথচ এই প্রতিষ্ঠানগুলোকে এখন আবার উৎসাহিত করা হচ্ছে। বাট হ্যাভিং সেড দ্যাট, ওই পরিবেশটা সৃষ্টি করা হয়েছিল কর্তৃত্ববাদের সময়। আমাদের সকলের ধারণা ছিল যে জুলাই আন্দোলনের সাফল্যের একটা সুফল হবে যে এই যে ভয়ের
পরিবেশ সৃষ্টি করা গণমাধ্যমের বিরুদ্ধে সেটাকে মিউজিয়ামে পাঠানো হবে, কিন্তু সেটা হলো না। জুলাই অভ্যুত্থান থেকে রাজনৈতিক দলগুলো কোনো শিক্ষা নেয়নি উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতা নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশে এই যে মবের বিষয়টা কিন্তু শুরু হয়েছে সরকারের ভিতর থেকেই, এবং সেই মব শক্তির কারণে কিন্তু সরকারের সেই নৈতিক ভিত্তি সেটা দুর্বল হয়েছে মব প্রতিহত করার, প্রতিরোধ করার। সেই বিবেচনায় আমরা মনে করি যে এখন থেকে 12 ফেব্রুয়ারি শুধু না, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি তো থেকে রয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে দুর্বলতা দেখা গেছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, সদিচ্ছা এবং সমন্বয়হীনতার জন্য সংস্কারের ভিত্তি দুর্বল হয়েছে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় নির্বাচনে কেউ কেন্দ্র দখল করতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না। সবার সহযোগিতায় নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও আশা করেন তিনি। সোমবার বিকেলে ময়মনসিংহে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়, এর বাইরে বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয়, এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। যেহেতু আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে, আমরা তো সব কটা উদ্ধার করতে পারিনি, এই জন্য কিছু কিছু উদ্ধার হচ্ছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক। এবং এইগুলি আপনাদের সহযোগিতা, আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি ও সন্ত্রাস নির্ভর রাজনীতি আর চলবে না। সোমবার শরীয়তপুরে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি এ কথা বলেন। মামুনুল হক বলেন, মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি। 54 বছর ধরে চলে আসা শাসনের নামে শোষণ রুখে দেওয়ার সময় এসেছে। জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জামায়াতের জেলা আমির আব্দুর রব হাশেমি ও শরীয়তপুর 1 আসনে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী জালাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। চাঁদাবাজ ও ধর্ষকদের আগামী 12 ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মহিউদ্দিন খান। ভোলা ও চট্টগ্রামে গণধর্ষণ সহ সারা দেশে অব্যাহত নারী হেনস্থা ও হত্যার রাজনীতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বলেন, মা বোনেরা যখন তাদের রাজনৈতিক অধিকারের কথা বলছে, তখনই একটি দল ভয় পেয়ে তাদের হেনস্থা করছে। শিবির নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, মা বোনদের দিকে চোখ তুলে তাকালে সে চোখ উপড়ে ফেলা হবে, গায়ে হাত দিলে সে হাত ভেঙে দেওয়া হবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।